দেড় মাসেরও বেশি জেলে থাকার পর অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতীয় সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনেই তাকে তিহার জেলে ফেরত যেতে হবে। অর্থাৎ এরপর নতুন করে জামিন না পেলে ভোট গণনার দিনে কেজরিওয়ালকে জেলেই কাটাতে হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এর মধ্যেই তার আইনজীবীরা জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আবেদন জানিয়েছেন। এতে সরাসরি না বলে দেয় ভারতের শীর্ষ আদালত। নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে, ১ জুন পাঞ্জাবের ভোট, ৪ জুন ভোটের ফল প্রকাশ। সুপ্রিম কোর্টের এই রায় আম আদমি পার্টিকে ভোটের মুখে নতুনভাবে উজ্জীবিত করে তুলবে বলেই মনে করা হচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরে খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন বলে তিনি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলছে। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির একটি টাকাও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। আম আদমি পার্টির নেতাকর্মী ও সমর্থকদের দাবি, কেজরিওয়ালের গ্রেপ্তার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনের আগে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মোদী সরকার প্রচার করতে দিতে চায় না। তারা চায় আম আদমি পার্টিকে ছত্রভঙ্গ করে দিতে। সে কারণে তারা ইডিকে ব্যবহার করেছে। কেজরিওয়াল এই গ্রেপ্তারের বিরুদ্ধে আবেদন জানিয়ে মামলা করেছিলেন প্রথমে নিম্ন আদালতে। সেখানে তা খারিজ হওয়ার পর তিনি যান হাইকোর্টে। সেখানেও প্রত্যাখ্যাত হওয়ার পর সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।